السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال تعالى رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء قال النبي صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة والد ودعوة المسافر ودعوة المظلوم সকল দরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن رہے
बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেমন ইজ্জত আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে পবিত্র দিন জুমার দিন পবিত্র স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক করে দিয়েছেন, সেজন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় পৃথিবীর বুকে আল্লাহ তাআলা মানুষ বিস্তার করেছেন একটা পদ্ধতির মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে। সেটা হলো পিতামাতা থেকে সন্তান পৃথিবীর বুকে আল্লাহ তাআলা প্রেরণ করেন। এবং সন্তান জন্ম নেওয়া এতটুকু কি পিতামাতার কাজ শেষ, না পিতামাতার কোনো কাজ আছে, না দায়িত্ব আছে? সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য সম্পর্কে আজকের আলোচনা। যে আল্লাহ তাআলা পিতামাতার মাধ্যমে দুনিয়ার মধ্যে সন্তান দিয়েছেন, এই সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি আমানত। সন্তান পিতামাতার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহর আমানত যথাযথভাবে রক্ষা করতে হবে। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই রক্ষা করতে হবে, কারণ এটা আল্লাহ তাআলার দেওয়া আমানত। আমার আপনার মনসাহীভাবে পরিচালনা করলে আমানত ঠিক থাকবে না। আমানত যেভাবেই দেওয়া হয়েছে, যেভাবেই পরিচালনা করতে বলা হয়েছে, সেভাবেই পরিচালনা করতে হবে। সন্তান পরীক্ষার বস্তু। আল্লাহ যে আমানত দিয়েছেন, যদি আমানত আমি ঠিক রাখি তাহলে পরীক্ষার মধ্যে পাস হওয়া সম্ভব। আর যদি আমানত ঠিক না রাখি তাহলে সেটা পরীক্ষার মধ্যে ফেল হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া'লামু, তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয় ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য হলো পরীক্ষা। ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা। ধন সম্পদ তোমাদেরকে দিয়েছে, এটাও মাধ্যমে পরীক্ষা নেব। সন্তান সন্ততি দিয়েছে, এটার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা নেব। তোমরা সন্তান পেয়ে কি আমাকে বলে গেছো নাকি? তোমরা সম্পদ পেয়ে আমাকে বলে গেছো নাকি? না সন্তান আমার পক্ষ থেকে আমানত পেয়ে
আমি যেভাবে পরিচালনা করতে বলেছি সেভাবে পরিচালনা করছো। এটা হলো পরীক্ষা। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমরা জেনে রাখো, নিশ্চয় সন্তান মাল সমূহ তোমাদের জন্য পরীক্ষার স্বরূপ, পরীক্ষার বস্তু। এর জন্য পরীক্ষার মধ্যে যেন পাস করা যায় সেই ফিকির করতে হবে। সেটা হলো আল্লাহ তাআলা যেভাবে পরিচালনা করতে বলেছেন সেভাবে পরিচালনা করতে হবে। একটা সন্তান জন্ম নেওয়ার পরে তার প্রতি পিতামাতার দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, অনেকগুলো হক রয়েছে, সেগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে। সেগুলো যদি পরিপূর্ণভাবে আদায় করা যায় তাহলে আমানত রক্ষা হবে, নয়তো রক্ষা হবে না। হাদিসের মধ্যে আসছে, একটা সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, কর্তব্য, কয়েকটি হকের কথা বলা হয়েছে। সন্তান জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম পিতামাতার দায়িত্ব হলো তার ডান কানে আজান দেওয়া এবং বাম কানে ইকামত দেওয়া, যেটা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। আগে দেখতাম ছোটকালে, আপনারা যারা মুরব্বী আরো বেশি দেখেছেন, যখন কোন সন্তান জন্ম নিত, অমুক বাড়ি থেকে পাশের বাড়ি থেকে পাশের ঘর থেকে আজানের আওয়াজ আসছে অসময়, তখন বুঝতে পারতো যে অমুক ঘরের মধ্যে হয়তো সন্তান হয়েছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন আজানের শব্দ না, এখন সব হসপিটালে সিজারের কাজ, সব ব্যস্ত। সন্তান হাতে পেয়েছে, নাতি নাতকর হাতে পেয়েছে, খুশি আর আনন্দ, কিন্তু আজান যে দিতে হবে তার একটা হক যে নষ্ট করছে, এটা আমার আপনার মাথার মধ্যে নাই। আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে? সকাল নাই, দুপুর নাই, রাত্রে নাই, 12টা নাই, 1টা নাই, যখন কোন সন্তান ভূমিষ্ঠ হতো, অমুকের বাড়ি থেকে, আমার বাড়ির পাশের বাড়ি থেকে, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজনের বাড়ি থেকে আজানের শব্দ আসত, মানুষ বুঝতে পেরে যেত অমুক ঘরে সন্তান জন্ম নিয়েছে। ওইগুলা অনেক দূরে চলে গেছে, এমন আধুনিকতা হয়েছে আমরা, এখন ওইগুলা দরকার হয় না। বাচ্চার কানে সর্বপ্রথম তাওহীদ রিসালাতের শব্দ শোনাইতে হবে। আল্লাহু আকবার, আল্লাহ এক, এটা একত্ববাদ, তাওহীদের শব্দ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা রিসালাতের শব্দ। এটা একটা হক সন্তানের প্রতি পিতামাতার। সন্তান জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম তার ডান কানে ইকামত, ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া, অর্থাৎ তাওহীদ এবং রিসালাতের শব্দ তার কানে শ্রবণ করা। তাহলে ওই বাচ্চাটা ইসলামের উপর থাকার সম্ভাবনা বেশি, ওই বাচ্চা আপনার কথা মতো চলার সম্ভাবনা বেশি। আপনি যদি তার হক নষ্ট করে ফেলেন তাহলে ওই সন্তান আপনার হককে আদায় করতে চাবে। এজন্য 1 নম্বর হক হলো জন্মগ্রহণ করার পরে, এখন হসপিটালে হোক, বাড়িতে হোক, যেখানেই হোক, ফিকির রাখতে হবে যে তার হক যেন নষ্ট না হয়। 1 নম্বর হক হলো তার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। আনন্দ ফুর্তিতে ওইটা যেন ভুলে না যায়। 2 নম্বর হলো সন্তান জন্মগ্রহণ করার পরে তার সুন্দর নাম লেখা, সুন্দর দেখা ইসলামিক নাম রাখা। আবুল তাবুল যেটা মনে চাইলাম সেটাই রেখে ফেললাম, তাহলে হবে না। সুন্দর অর্থবোধক সুন্দর নাম দেখে নাম রাখতে হবে। সাহাবাদেরকে অনুসরণ করতে হবে, নবীদের অনুসরণ করতে হবে, তাদের নামকে ফলো করে নামকরণ করতে হবে। আমরা তো যেটা মন চাই সেটাই রেখে যাই, সল্টু বল্টু, বন্যা, কত কিছু আছে, মনে চাইলো তো রেখে দিলাম। অমুক গায়কের নামের সাথে নাম মিলায়া, অমুক খেলোয়াড়ের সাথে নাম মিলায়া, অমুক নামি দামি লোক
তার নাম কি ভালো না খারাপ সেটা দেখার বিষয় না, তার নামের সাথে নাম মিলায়া নাম রাখলাম। আবার অনেকে মনে করে যে কোরআনে তো আছে, কোরআনে আবু জাহেলের নাম আছে, কোরআনে শয়তানের নাম আছে, কোরআনে কাফেরের নাম আছে। এজন্য কোরআনে থাকলে যে সব অর্থ ভালো হবে, সব সুন্দর নাম হবে তা না, জেনে বুঝে সুন্দর করে নাম রাখতে হবে। এজন্য 2 নম্বর হক হলো সুন্দর নাম রাখা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একজন নেককার পরহেজগারের নাম ধরে ডাক দিবে, যেমন ফাতেমা ধরে নাম ডাক দিল, আবু বকর বলে ডাক দিল, আসিয়া বলে ডাক দিল, মারিয়াম বলে ডাক দিল। ডাক দেওয়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত আসিয়াগুলো আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, পৃথিবীর সমস্ত আয়েশাগুলো দাঁড়ায় যাবে, পৃথিবীর সমস্ত ফাতেমাগুলি দাঁড়ায় যাবে, পৃথিবীর সমস্ত আবু বকরগুলো আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, পৃথিবীর সমস্ত মুহাম্মদগুলো আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, পৃথিবীর সমস্ত ওসমান আলিয়ার সমস্ত নামদারগুলো দাঁড়ায় যাবে। আল্লাহ বলবেন আমি তো তোমাকে ডাকি নাই, আমি অমুক আবু বকরকে ডেকেছি, আমি অমুক ওসমানকে ডেকেছি, আমি আলীকে ডেকেছি, আমি রাসূলের মেয়ে ফাতেমাকে ডেকেছি, আমি ফেরাউনের স্ত্রী আসিয়াকে ডেকেছি। তোমরা সবাই চলে আসছো, ব্যাপারটা কি? আল্লাহ আমরা তো জানি না আপনি কাকে ডেকেছেন, আমরা শুনেছি আসিয়া ডেকেছেন, আমরা চলে আসছি। আল্লাহ তাআলা বলবেন তোমাদের নাম যেহেতু আসিয়ার নামের সাথে মিল, এজন্য আমার কাছে চলে আসছো, যাও যাও বান্দা বান্দি, এই আসিয়ার সিলা করে, এই আবু বকরের সিলা করে আমি তোমাদেরকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিলাম। নামের আসর, নামের উসিলা আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। এজন্য ভালো নাম রাখতে হবে। 2 নম্বর হক নষ্ট করব। 3 নম্বর হক হলো সন্তানের প্রতি, যদি ছেলে হয় আর মেয়ে হয়, ছেলে হলে 2টা বকরি, মেয়ে হলে 1টি বকরি আকিকা করা। এটা আমাদের থেকে উঠে যাচ্ছে। আকিকা কি অনেকে জানেই না। ছেলে সন্তান হলে 2টি বকরি, ছাগল যেটাই বলি, আর মেয়ে হলে 1টি। 3 দিন অথবা 7 দিনের ভিতরে করাটা ভালো, যে কোনো সময় করতে পারেন সেটাও হয়। আপনার সামর্থ্য হয় নাই, আপনি দেরি করে করেন, সমস্যা নেই, কিন্তু রাসূলের সুন্নাহ হলো 3 দিনের দিন করা অথবা 7 দিনের দিন করা, আকিকা করা। অর্থাৎ আল্লাহ তাআলার জন্য তার পক্ষ থেকে আকিকা করা, ছাগল জবাই করা, এটা করা সুন্নাহ, আল্লাহর রাসূল করেছেন এবং বলেছেন এটা করার দ্বারা সন্তানদের প্রতি, সন্তানদের থেকে আল্লাহ তাআলা রোগ বিমার বালা মুসিবত দূর করে দেয়। এজন্য আকিকার প্রতি আমরা খেয়াল করব। 4 নম্বর হলো সন্তানের সাথে ভালো ব্যবহার করা, সন্তানকে ধর্ম শিক্ষা দেওয়া, সন্তানকে উপদেশ দেওয়া, সন্তানের প্রতি তার খরচাদি, তার দায়ভার ব্যয় করা, তার প্রতি খরচ ব্যয় করা। এবং এমন আসছে যে মেয়ে সন্তানের প্রতি আরো গুরুত্ববান হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছেন তাদের সাথে ভালো ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাসান হুসাইনকে চুমু দিয়েছেন। এখানে একজন সাহাবী ছিলেন, সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার তো 10টি সন্তান, আমি কোনোদিন আমার সন্তানকে চুমু খাই নাই। আল্লাহর রাসূল তার দিকে তাকায় বললেন সন্তানদের প্রতি সদয় হও, সন্তানদেরকে আদর স্নেহ দেওয়া দরকার, ভালোবাসা দেওয়া দরকার। এজন্য সন্তানদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে, ধর্ম শিক্ষা দিতে হবে, ভালো উপদেশ দিতে হবে। এবং সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে তাদেরকে বিবাহ শাদী দেওয়া করানো এটা পিতা মাতার দায়িত্ব। এই হকগুলা আমরা চেষ্টা করব আদায় করার জন্য, তাহলে ওই সন্তান ভালো কিছু শিখবে, ভালো হবে, সেও আপনার হক আদায় করার জন্য গুরুত্ববান।
হযরত লুকমান আলাইহিস সালাম আমরা অনেকেই নাম শুনেছি, কোরআনের মধ্যে তার নামে নামকরণ করে একটা সূরাও আল্লাহ তাআলা দিয়েছেন। কত দামি লোক, মনে হয় অনেক সুন্দর, মনে হয় সুদর্শন ব্যক্তি, না না। হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে উপদেশ দিয়েছিলেন, ওই উপদেশগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা সেই উপদেশগুলো কোরআনের মধ্যে ধরে সেই লুকমানের নামে নামকরণ কইরা সূরা লুকমান নামে একটা সূরা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জানতেন লোক না, তার নামে নামকরণ কইরা একটা সূরা নামকরণ কইরা দিয়েছে কোরআনের মধ্যে। তার নসিহত সন্তানের প্রতি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ বলেন এই নসিহতগুলো যেন আগত আমার বান্দা বান্দিরাও তাদের সন্তানদেরকে করতে পারে, এই জন্য আমি তোমার নামে নামকরণ কইরা এই নসিহতগুলো কোরআনের মধ্যে দিয়ে দিলাম। সন্তানের জন্য নসিহত করেছে লুকমান। লুকমান হাকিম বলতো, তার অনেক জ্ঞান ছিল, অনেক হিকমত ছিল, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা। আল্লাহ তাআলা বলেন আমি লুকমানকে হিকমত দান করেছি, আনিশকুর লিল্লাহ, যেন সে আল্লাহর শুকর আদায় করতে পারে। লুকমানের পরিচয়, লুকমান দেখতে কেমন ছিল? সুদর্শন ছিল না, উঁচা লম্বা ফর্সা ছিল না। লুকমান দেখতে হাফসিদের থেকেও কালো ছিল, খুব কুৎসি ছিল, নাকটা বেটা ছিল, চ্যাপ্টা ছিল, বিশ্রী দেখা যেত। ঠোঁটগুলা মোটা মোটা ছিল, চেহারা দেখতে সুন্দর ছিল না। খাটো একজন লোক, দেখতে সুন্দর না, ঠোঁটগুলা মোটা, নাক বেঁকে, এরকম মানুষ দেখতে সুন্দর লাগেনি? কি বলেন? নাক চ্যাপ্টা, খাটো, ঠোঁট অনেক মোটা, আর এমন কালো, হাফসিদের থেকেও বেশি কালো। কেমন সুন্দর মনে করেন? লুকমান আলাইহিস সালাম দেখতে এমন ছিল, কিন্তু তার অন্তরটা খুব সুন্দর ছিল, নুরানি ছিল। তার অন্তরটা আল্লাহ তাআলার জন্য সর্বদাই পাগলপারা ছিল। তাই আল্লাহ তাআলার এমন ইবাদত করত, এমন আমল করত, আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছেন। হযরত লুকমান, কেউ কেউ বলেন আইয়ুব আলাইহিস সালামের ভাগ্নে ছিল, ভাগিনা ছিল, তার কাজ ছিল কাঠমিস্ত্রির কাজ। আরেক জায়গায় আসছে উনি রাখাল ছিলেন, অন্যের কাজ করতেন, বকরি চড়াইতেন। হযরত লুকমান আলাইহিস সালাম একবার এক সমাবেশে, এক ময়দানে অনেক মানুষের সামনে বয়ান করছে, ওয়াজ করছে, নসিহত করছে। এর মধ্যে তার সাথে যে রাখাল ছিল, যখন রাখালগিরি করত, তার সাথে আরেকজন লোক ছিল। ওয়াজের ময়দানে এসে দেখে লুকমান যে তার সাথে রাখালগিরি করত, সে ওয়াজ করছে। আশ্চর্যের বিষয় না? যে আমার সাথে রাখালগিরি করেছে, বকরি চড়াইছে, আমি এখনো বকরি চড়াই, আর সে অসংখ্য অগণিত মানুষের সামনে ওয়াজ করছে। ব্যাপারটা রাখাল দাঁড়ায় বলে, লুকমান কে হয়েছে, আমাকে চিনতে পেরেছ? হ্যাঁ চিনতে পেরেছি, তুমি আর আমি একসাথে বকরি চড়াইতাম। আশ্চর্যের বিষয় হলো আমিও এখনো বকরি চড়াই, তুমি তো অসংখ্য মানুষের সামনে বয়ান করছো, কিভাবে সম্ভব? হযরত লুকমান বলে, ও রাখাল ভাই, আমিও তোমার সাথে বকরি চড়িয়েছি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন হিকমত দিয়েছেন, যার উছিলায় আমি এখন মানুষের সামনে বয়ান করতে পারছি। আর এটা অর্জন হয়েছে কয়েকটি গুণের কারণে।
তোমরাও যদি এই গুণগুলো অর্জন করো, আল্লাহ তোমাদের মর্যাদা বাড়ায় দিবে। গুণগুলো হলো, আমি সর্বদা সত্য কথা বলি, 2 নম্বর মিথ্যা কথা বলি না, 3 নম্বর মিথ্যা সাক্ষী দেই না, 4 নম্বর আমি আত্মীয়দেরকে মেহমানদারি করি, সম্মান করি, মর্যাদা করি। এই 4টা বস্তু, এই 4টা জিনিস যে বা যারা পালন করবে, আল্লাহ তাআলা আমার মতো তার সম্মান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। লোকমা দেখতে সুন্দর না, কিন্তু অসংখ্য মানুষের সামনে বয়ান করছে। কেন? 4টা গুণ অর্জন করেছে সে নিজে, যে আমি কখনো মিথ্যা বলি না, সত্য কথা বলি, মিথ্যা সাক্ষী দেই না, আত্মীয়দেরকে আপ্যায়ন করি। এই 4টা গুণ তার ভিতরে ছিল, আল্লাহ মর্যাদা বাড়ায় দিয়েছে। আমার আপনার ভিতরে যদি 4টা গুণ আসে, আল্লাহ তাআলা আমার আপনারও মর্যাদা বাড়ায় দেয়। এখন আসি হযরত লুকমান আলাইহিস সালাম, তার সন্তানের প্রতি নসিহত। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে ধরে তুলছেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাম, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি, যখন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওয়াজ করলেন, নসিহত করছিলেন। ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, হযরত লুকমান যখন তার সন্তানের জন্য সন্তানকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, হে বাছা, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করিও না। লা তুশরিক বিল্লাহ, সন্তানকে নসিহত করছে। এটা পিতামাতার কর্তব্য, দায়িত্বের মধ্যে পড়ে সন্তানকে ভালো নসিহত করা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো বড় জুলুম। আমরা সন্তানকে উপদেশ দেই না, নসিহত করি না, মনে করি জন্ম দিয়েছি তো কাজ শেষ, কোনো শিক্ষা দীক্ষা দেওয়ার দরকার নাই। ওই সন্তান বড় হয়ে যখন পিতা মাতার থেকে আদব শিষ্টাচার শিখলো না, ধর্ম শিখলো না, নসিহত করলাম না, সেই সন্তানটা পরবর্তী দেখা যায় মাজারে গিয়ে সিজদা করে, বাবারে গিয়ে সিজদা করে, তাল মাতাল হারা ফেলে। কারণ তার সন্তান কে সে নসিহত করে নাই, ভালো উপদেশ দেয় নাই। শিরিক করতে নিষেধ করেছে আল্লাহ তাআলা, সেই নসিহতটা তার সন্তানকে লুকমান আলাইহিস সালাম ভালো করে শোনায় দিচ্ছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় জুলুম, এটা বড় জুলুম, আল্লাহ তাআলার সাথে শিরিক করা। লুকমান তার সন্তানকে বলে, ও আমার বেটা, ও আমার বৎস, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। সন্তানকে পিতা কি সুন্দর নসিহত করেছে। আমরা সন্তানকে বলি লেখাপড়া কর, কি লেখাপড়া? কোরআন হাদিসের লেখাপড়ার দ্বারে দ্বারে নাই। কোরআন হাদিসের শিক্ষার জন্য নসিহত করতে হবে। শিক্ষা দেওয়া এটা পিতা মাতার উপর আবশ্যক। সন্তান নামাজ পড়ে না, নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, সন্তানকে আমি বলি না। এমন আছে নিজেও নামাজ পড়ে না, সন্তানকেও বলে না। হাদিসের মধ্যে আসছে, বাচ্চার যখন সন্তানের যখন 7 বছর উপনীত হয়, সন্তানকে নামাজের আদেশ দেওয়া। 10 বছরে নামাজে না আসলে প্রহার করে নামাজে আনা। আমরা কয়জনে করি? সন্তান সাবালক হয়ে গেছে, 10 বছর পার হয়ে গেছে, নামাজ পড়ে না, পিতা কিছু বলে না, মাও কিছু বলে না। এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কারণ আল্লাহ তাআলা আপনাকে তার অভিভাবক বানিয়েছে।
দায়িত্বশীল বানিয়েছেন। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মা বিন আবদিন ইস্তারআহুল্লাহু রা'য়াতান ফালাম ইয়াহুতুহা বিনাসিহাতি। আল্লাহ তাআলা যে বান্দাকে দায়িত্বশীল বানিয়েছেন, পিতা মাতা তার সন্তানের দায়িত্বশীল অভিভাবক, মা মিন ইস্তারআহুল্লাহু রা'য়াতান, আল্লাহ তাআলা যে বান্দাকে দায়িত্বশীল বানিয়েছেন, ফালাম ইয়াহুতুহা বিনাসিহাতিন, যদি সে তার অধীনস্থদের কল্যাণ কামনা করনা হয়, কল্যাণ কামনা করে না, কল্যাণের ব্যাপারে সে দৃষ্টিপাত দেয় না, আল্লাহ রাসূল বলেন ওই দায়িত্বশীল বান্দা বান্দি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এরকম দায়িত্বশীল পিতা মাতা জান্নাতের ঘ্রাণ পাবে না। এজন্য পিতা মাতার দায়িত্ব হলো সন্তানকে নামাজের আদেশ করা। লুকমান তার সন্তানকে আদেশ করছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে বৎস তুমি নামাজ কায়েম করো, ওয়ামুর বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, মানুষকে খারাপ কাজ থেকে বারণ করো, এটা তোমার দায়িত্ব। তুমি দেখেছো যে সে খারাপ কাজ করছে, এজন্য তুমি নিষেধ করতে হবে, তুমি তোমার যদি জানা থাকে, এবং সে ভালো কাজ করছে না, ভালো কাজ করার জন্য আদেশ করতে হবে। ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, তুমি নামাজ কায়েম করো, মানুষকে ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে তুমি নিষেধ করো। লুকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছে, কারণ বাচ্চাকে উপদেশ দিলে যখন ছোট থাকে উপদেশগুলা তার ব্রেনতে আঘাত লাগে, এগুলা মনে থাকে, ভালো কাজ করার জন্য সে সহযোগী হয় সে উপদেশগুলা। আবার বলতেছে, ও বাদশা ওয়াসবির, ধৈর্য ধারণ করো, আলামা সাবাকা, যখন কোনো বিপদ আসবে, ইন্নাল্লাহা নিশ্চয়ই এই ধৈর্য ধারণ করা এটা হলো একটা হিম্মতের কাজ, ভালো কাজ। হযরত লুকমান তার সন্তানকে বলতেছে, ও বৎস তুমি যখন রাস্তা দিয়ে চলবা, জমিনে চলবা, ধম্ব বলে চলবা না, তুমি মানুষের সামনে অহংকারে গাল ফুলিয়ে চলবা না, তুমি যখন রাস্তায় চলবা মধ্যম পন্থায় চলবা, স্বরকে নিম্ন রাখবা, কণ্ঠ স্বরকে বেশি আওয়াজে কথা বলবা না, সংযোগ রেখে তুমি চলবা। হযরত লুকমান তার সন্তানকে বলে, ও সন্তান তুমি মুরগার চেয়েও বেশি অকিজ হয়ে যেও না। কিভাবে? মুরগা তো সকালবেলা ভোরবেলা আল্লাহর নামে ডাক দিয়ে উঠে যায়, আর তুমি বিছানায় ঘুমিয়ে থেকো না। পিতা সন্তানকে বলতেছে যে তুমি মোরগ থেকেও বেশি অকিজ হয়ে যেও না, যে মুরগা তো ভোর রাত্রে আল্লাহকে ডাক দিয়ে উঠে যায় আর তুমি বিছানায় শুয়ে থাকবা, তাহলে তো তুমি মুরগা থেকে কি হয়ে গেল? অকিজ হয়ে গেল। হযরত লুকমান তার সন্তানকে বলছে, অবশ্য তুমি বিয়ার অনুষ্ঠানে বেশি যাবা না, বিয়ার অনুষ্ঠান তো দুনিয়ামুখী করে ফেলে, তুমি বেশি বেশি জানাজায় যাবা, জানাজায় গেলে ওই জানাজার উসিলায় তোমার আখিরাত মুখী করে দিবে। সুন্দর নসিহত করছে পিতা। এই নসিহতগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এই জন্য লুকমানের নামকরণ করে কোরআনের মধ্যে সূরা লুকমান দিয়ে দিয়েছে। এরকম অনেক নসিহত করেছে, এজন্য সন্তানকে নসিহত করতে হবে। আবার আসি, সন্তানের জন্য দোয়া করতে হবে। সন্তানের জন্য আমরা কয়জনে দোয়া করি? আমি আমার মতো চলি, সন্তানের মতো চলি, চলতে চলতে বেলাইনে চলে যায়, গাঁজাখোর হয়ে যায়, মদখোর হয়ে যায়, ব্যভিচারী হয়ে যায়,
অন্য লাইনে চলে যায়, পরে আফসোস করি সন্তানটা কি হয়ে গেল, আর পাচ্ছি না। কিভাবে পারবা? তুমি তো ছোটকালেই হক নষ্ট করেছ। ছোটকালে যদি তার হকগুলো আদায় করতা তাহলে আর এমন দিন দেখতে হতো না। আল্লাহ এবং আল্লাহর রাসূল এইভাবে বলে দেয় নাই সন্তানের জন্য দোয়া করা। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্য দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দান করুন, মিনাস সালিহিন যে সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে। আমরা তো মাজারে জয়রা যাই, মাজারে যায়, বাবার কাছে যায়, গিয়া সন্তান চাই। মাজারওয়ালাকে দিতে পারবে? মাজারওয়ালার দেওয়ার ক্ষমতা আছে? কি বলে? বাবা দেওয়ার ক্ষমতা আছে? বাবা কিভাবে দিবে? বাবাকেই তো আল্লাহ দেয়। সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। সন্তান যখন আমাদের হয় না, অনেক এমন আছে হচ্ছে না, কত পেরেশান, কত পেরেশান। ডাক্তার দেখানো এটা কোনো খারাপ কাজ না, উসিলা গ্রহণ করা সুন্নাত। ডাক্তার দেখান, কবিরাজ দেখান, এটা খারাপ কাজ না। কিন্তু তুমুকের কথা শুনে তুমি মাজারে মান্নত করবা, মাজারে বাবার কাছে গিয়ে চাইবা। মাজারে বাবা যে কি অবস্থা আছে এটা সেই বুঝে, কারণ সে তো মরা। সে তোমাকে কি করবে? সন্তান কার কাছে চাইতে হবে? একমাত্র আল্লাহর কাছে। কার কাছে চাইতে হবে? জোরে বলেন, আল্লাহ তাআলার কাছে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। বাবা সন্তান দিতে পারবে না, সাবধান হয়ে যায়। এজন্য সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। হযরত ইব্রাহিম এত বড় লোক, যার দোয়া আল্লাহ কবুল করেন, যার দোয়া আল্লাহ কবুল করেন, এমন একজন ব্যক্তি, সেও আল্লাহর কাছে চাচ্ছে। যদি ক্ষমতা থাকতো সে নিজেই কি করতে পারতো? বাবাদেরও বাবা হযরত ইব্রাহিম, সমস্ত মানুষের জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যে বাবারা কবরে শুয়ে আছে তারা তো তার ধারের কাছে একটা লোমের সমান পরিমাণ হবে না। ওই ইব্রাহিম আল্লাহর কাছে চাচ্ছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ আমার পরিবারে এমন একজন পুত্র সন্তান দান করেন যিনি হবে মিনাস সালিহিন, সৎ লোকদের অন্তর্ভুক্ত। আমরা তো কই আল্লাহ সন্তান দেয় না কেন? একটা সন্তান দাও, কিন্তু নেককার সন্তান চাই না। এজন্য দোয়া করবেন বেশি বেশি যখন সন্তানের প্রয়োজন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়া বেশি বেশি করবেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন ওনার সন্তানের প্রয়োজন, উনি আল্লাহকে ডাক দিয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে লালন পালন করতেন। মারিয়াম আলাইহিস সালাম ওনার জাতাশের বা শালীর মেয়ে ছিল, সেই হিসাবে খালু হয়। উনি লালন পালন করতেন, তার জন্য খাবার নিয়ে যাইতেন। মসজিদে আকসার বাইতুল মুকাদ্দাসের পাশেই তার একটা কামরা ছিল, মারিয়াম আলাইহিস সালাম। লম্বা ঘটনা, ওই দিকে গেলে অনেক সময় লাগবে, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। তো মারিয়া আলাইহিস সালামের জন্য খাবার নিয়ে যাইতেন, প্রতিদিন খাবার নিয়ে যাইতেন। উনি একদিন মারিয়াম আলাইহিস সালামের জন্য খাবার নিয়ে গেছে। খাবার নিয়ে গিয়ে দেখেন যে তার সামনে এমন খাবার যেটার সিজন এখন না, এবং খুব সুঘ্রাণ আসতেছে, দেখতে খুব সুন্দর, মনে হচ্ছে না যে এটা পৃথিবীর কোনো খাবার। এটা দেখা মারিয়াম তখন ছোট, মারিয়ামকে প্রশ্ন করলো, ইয়া মারিয়াম, হ্যাঁ মারিয়াম, এই খাবার কোথায় থেকে? তখন মারিয়াম বলতেছে, এগুলা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আল্লাহ পাঠিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ আমার জন্য পাঠিয়েছেন। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালামের ব্রেনতে একটা বিষয় আসলো, যেই ফলের সিজন এখন না, কিন্তু আল্লাহ তাআলা মারিয়ামকে দিয়েছেন। সে আল্লাহ আমাকে বৃদ্ধ অবস্থায়, আমার বিবি যে আখের মানে বান্দা, এই অবস্থায়ও আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন।
যখন মারিয়মকে আল্লাহ সৃজনবিহীন ফল দিতে পেরেছেন, আল্লাহ তাআলা আমাকেও সন্তান দিতে পারেন, এটা মনে করে আল্লাহর কাছে দোয়া করছে। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ, আমার পরিবারের পক্ষ থেকে আমাকে সন্তান দান করেন, পবিত্র সন্তান, তাইয়্যিবা, পবিত্র সন্তান দান করেন আপনার নিকট থেকে। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আপনার পক্ষ থেকে আমার পরিবারে, আমার বংশে একজন পবিত্র সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী, নিশ্চয়ই আপনি দোয়া শোনেন এবং কবুল করেন। আল্লাহ তাআলা এই দোয়ার উসিলায় এই বান্দা স্ত্রী, এবং ওনার বয়স হয়ে গেছে, জাকারিয়া আলাইহিস সালামের অনেক বয়স হয়ে গেছে, সচরাচর যখন বাচ্চা কাচ্চা হয় না এমন বয়স হয়ে গেছে, সুসংবাদ আসছে যে তোমার জন্য তোমার দোয়া আল্লাহ কবুল করে তোমার সন্তান দিবে, তার নামকরণ করবা ইয়াহইয়া। সুবহানাল্লাহ, বলে ইয়াহইয়া। উনি কইতাছে যে আল্লাহ এই বয়সে আমাকে সন্তান দিবে, আমার হাড়, কোরআনের কথা, আমার হাড় গোড় সব কি হয়েছে গা, দুর্বল হয়ে গেছে গা, দাড়ি চুল পাইকা গেছে, আমার স্ত্রী হলো আকের, কোরআনের মধ্যে আরবি শব্দ আকের শব্দ আছে, আকের, আমার বিবি বান্দা, এই অবস্থা আল্লাহ দিবে। শুনে অনেক খুশি। সন্তান হয় না, বৃদ্ধ অবস্থায় সন্তান হলে খুশি কিনা? অনেক খুশি। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দিয়েছে, জাকারিয়া আলাইহিস সালামকে ইয়াহইয়াকে দিয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাম নবী ছিলেন। এজন্য সন্তানের জন্য দোয়া করতে হবে, সন্তানের জন্য দোয়া করতে হবে, কারণ পিতা মাতার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। হাদিসের মধ্যে আছে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিন জনের দোয়া আল্লাহ তাআলা, তিন শ্রেণীর দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করেন। সুবহানাল্লাহ। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, আল্লাহ তাআলা তিন শ্রেণীর ব্যক্তির, তিন ধরনের ব্যক্তির দোয়া কবুল করেন। লা শাক্কা ফীহিন্না, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। হাদিসের ভাষা লা শাক্কা ফীহিন্না, কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফীহিন্না। এক নম্বর দাওয়াতু ওয়ালিদিন, এক নম্বর হলো পিতামাতার দোয়া সন্তানের জন্য ডাইরেক্টলি কবুল। দুই নম্বর হলো দাওয়াতু মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া। তিন নম্বর হলো দাওয়াতু মাজলুমিন, মাজলুমের দোয়া। অত্যাচারী কোনো ব্যক্তি যে অত্যাচার করছে সে হলো জালেম, যার উপর করা হচ্ছে সে হলো মাজলুম। এরকম মাজলুম ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি যদি আল্লাহর কাছে আট শব্দ বলে দোয়া করে, তোমার জন্য এতটুকুই ধ্বংস, এতটুকুই যথেষ্ট। এজন্য পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মুসলমান আরেক মুসলমানের কি করব না, অত্যাচার করব না, জুলুম করব না, নির্যাতন করব না। হয়তো তার আট শব্দটা আমার ভবিষ্যৎকে ধ্বংস করে দেবে, কারণ তার দোয়া কবুল। এজন্য পিতা মাতার দোয়া সন্তানের প্রতি, সন্তানের উপর, সন্তানের জন্য কবুল। এজন্য সন্তানের জন্য দোয়া করা, সন্তানের জন্য দোয়া করা, কারণ সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে আমানত, আল্লাহর পক্ষ থেকে আমানত। আমানত আল্লাহ যেভাবে পরিচালনা করতে বলেন সেভাবে পরিচালনা করতে হবে। এজন্য ধর্ম শিক্ষা দেওয়া, তার সুন্দর নাম রাখা, আজান দেওয়া, আকিকা করা, ধর্ম শিক্ষা দেওয়া এবং সুন্দর উপদেশ তাকে দেওয়া, বিবাহের উপযুক্ত হলে বিবাহ দেওয়া, এগুলো হলো সন্তানের কর্তব্য। সন্তানের প্রতি মা বাবা যারা অধীনস্থ আছে তাদের কর্তব্য। আমরা তো এগুলা অনেকেই ছেড়ে দিয়েছি, এজন্যই সন্তান এলোমেলো হয়ে যায়, বড় হয়ে পিতা মাতার হক আদায় করতে চায় না। এজন্য কোরআন হাদিসের প্রতি খেয়াল করে আমার আপনার দায়িত্বগুলো আমরা পরিপূর্ণভাবে ঠিক রাখব। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং তাবিঈগণ তাদের সন্তানরা যখন কথা বলা মাত্র শুরু করেছে, এরকম পর্যায়ে আসে, তখন তারা তাদের ওই সন্তানদের কানে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ৭ বার করে পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই পড়ার কারণে তাদের প্রথম কথাটা হতো লা ইলাহা ইল্লাল্লাহ।
আমরা সন্তানকে কয়জনে এমন করি? এজন্য তাওহীদ, একত্ববাদ এবং রিসালাতের বাণীগুলো আগে তাদের কানে শ্রবণ করাইতে হবে। সন্তান যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে লাগে, তখন আমরা তাদের সামনে জিকির আজকার বেশি বেশি করব, লা ইলাহা ইল্লাল্লাহ করব, ভালো উপদেশগুলা দিব। কারণ ছোটকালে তাদের ব্রেন একদম পরিষ্কার থাকে, এগুলা মাথায় ঢুকলে এগুলা থেকে যাবে, ওই সন্তানটা ইসলামের পথে চলবে। এজন্য আমরা আমাদের দায়িত্বগুলো পূরণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার, আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ি না, সুন্নাত পড়ি।